নমস্কার। আজকে আমরা আলোচনা করব গরমকালের খুব চেনা একটা ফল, জাম নিয়ে। হ্যাঁ, জাম তো আমরা সবাই চিনি। একদম। আমাদের কাছে জাম স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা নিয়ে কিছু তথ্য আছে, তো সেগুলোর ভিত্তিতেই আজকের আলোচনা। আচ্ছা, দেখব এর পুষ্টিগুণ, কি কি কাজে লাগে, আর অবশ্যই কিছু সাবধানতার কথাও থাকবে। শুরু করা যাক তাহলে। নিশ্চয়ই, নিশ্চয়ই। জামের কথা উঠলেই প্রথমে যেটা মনে আসে সেটা হলো ডায়াবেটিস। হ্যাঁ, এটা খুব শোনা যায়। আসলে এই ফলের মধ্যে না দুটো উপাদান পাওয়া যায়, জ্যাম্বোলিন আর জ্যাম্বোসিন। জ্যাম্বোলিন আর চ্যাম্বোসিন। হুম, হ্যাঁ। হ্যাঁ। তো তথ্য যা বলছে, এই উপাদানগুলো রক্তে যে শর্করা বা চিনি সেটার মিশে যাওয়ার গতিটা একটু কমাতে সাহায্য করে। ও, আচ্ছা। মানে ব্লাড সুগার লেভেলটা হঠাৎ করে বেড়ে যায় না। অনেকটা সেরকমই। আর এটা নাকি অগ্নাশয় থেকে ইনসুলিন বেরোতেও কিছুটা সাহায্য করতে পারে। আচ্ছা, তার মানে এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা ভূমিকা নিতে পারে। হ্যাঁ, কতটা কার্যকর এটা, মানে সূত্র কি নির্দিষ্ট করে কিছু বলছে? দেখুন, সূত্র এটাকে একটা সম্ভাবনাময় উপকারিতা হিসেবেই দেখাচ্ছে। তবে কতটা কাজ করবে সেটা তো ব্যক্তিভেদে নির্ভর করে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনোভাবেই ওষুধের বিকল্প নয়, একদমই না। সেটা তো অবশ্যই। কিন্তু এই যে উপাদানগুলো শর্করার মেটাবলিজমে একটা ভালো প্রভাব ফেলতে পারে, এই ধারণাটাই গুরুত্বপূর্ণ। ঠিক। আচ্ছা, ডায়াবেটিসের বাইরে যদি দেখি, হজমের ব্যাপারে কিছু বলা হয়েছে? পেটের সমস্যায় জাম কেমন? হ্যাঁ, হজমের কথাও আছে। বলা হচ্ছে জাম খেলে নাকি হজম শক্তি বাড়ে, অ্যাসিডিটি বা ওই ধরনের অস্বস্তি কমাতেও সাহায্য করতে পারে। মানে পাকস্থলীর কাজটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। হ্যাঁ, এরকমই মনে করা হচ্ছে। আর ইমিউনিটি, মানে রোগ ঠেকানোর ক্ষমতা? সেটাও একটা বড় পয়েন্ট। জামে তো ভিটামিন সি থাকে বেশ ভালো পরিমাণে। হ্যাঁ, ভিটামিন সি তো ইমিউনিটির জন্য খুব দরকারি। ঠিক, আর থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আসলে আমাদের শরীরের কোষগুলোকে রক্ষা করে, মানে বিভিন্ন ক্ষতি থেকে বাঁচায়। তাতে সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর কি। হুম, বুঝলাম। তাহলে হজম, ইমিউনিটি। আচ্ছা, ত্বক বা রক্ত পরিষ্কার রাখার ব্যাপারে কি তথ্য আছে? আছে ত্বকের ক্ষেত্রে, যেমন জাম বা বিশেষ করে এর বীজের গুঁড়ো, সেটা নাকি ব্রণ বা চুলকানির মতো সমস্যায় বাইরে থেকে লাগালে উপকার দেয়। ও, বাহ্যিক ব্যবহারও আছে। হ্যাঁ, আর জামের কিছু উপাদান শরীর থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। তো সেই দিক থেকে দেখলে এটা রক্ত পরিশোধন বা ডিটক্সিফিকেশনেও কিছুটা ভূমিকা রাখে। আচ্ছা, আর ওজন কমানোর ক্ষেত্রে? আজকাল তো অনেকেই এটা নিয়ে ভাবেন। একদম। জামের একটা ভালো দিক হলো এতে ফাইবার আছে প্রচুর, কিন্তু ক্যালোরি বেশ কম। ফাইবার বেশি মানে তো পেট ভরা থাকে বেশ কিছুক্ষণ। ঠিক তাই। ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে ঘন ঘন খিদে পায় না। যারা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাদের ডায়েটে এটা রাখতেই পারেন। আচ্ছা, এছাড়া কি আরও কিছু উপকারিতার কথা জানা গেছে? যেমন ধরুন ইউরিন ইনফেকশন বা দাঁতের সমস্যা? হ্যাঁ, ওগুলোও উল্লেখ করা হয়েছে। জাম নাকি প্রাকৃতিক ডিউরেটিকের মতো কাজ করে। ডিউরেটিক মানে? মানে শরীর থেকে অপ্রয়োজনীয় জল আর লবণ বের করে দিতে সাহায্য করে। এটা ইউরিনারি ট্র্যাক্টের স্বাস্থ্য ভালো রাখে, ইনফেকশনের ঝুঁকি কমায়। আচ্ছা, আচ্ছা। আর দাঁতের মাড়ি শক্ত করতে বা দাঁতের ক্ষয় রোধ করতেও এর ভূমিকার কথা বলা আছে। এমনকি লিভারকে ভালো রাখা বা কোলেস্টেরল কমিয়ে হার্টের রোগের ঝুঁকি কমাতেও নাকি এর সম্ভাব্য লাভ আছে। বাহ! একটা সাধারণ ফলের এত রকমের উপকারিতা! কিন্তু এত গুণের পরেও তো কিছু সতর্কতা দরকার, তাই না? অবশ্যই দরকার। কোনো কিছুই তো বেশি খাওয়া ঠিক না। যেমন বেশি জাম খেয়ে ফেললে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। ও, মানে হজমে সাহায্য করতে গিয়ে উল্টে সমস্যাও হতে পারে। হ্যাঁ, যদি বেশি খাওয়া হয়, তাই পরিমাণটা ঠিক রাখা খুব জরুরি। আর কারো কি বিশেষ সাবধান হওয়া উচিত? হ্যাঁ, যেমন ধরুন যাদের সহজে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয় বা টনসিলের সমস্যা আছে, তাদের একটু বুঝে শুনে, মানে কম পরিমাণে খাওয়া ভালো। আসলে নিজের শরীর বুঝে চলাই সবচেয়ে ভালো। আচ্ছা, জামের বীজের একটা বিশেষ ব্যবহারের কথাও তো সূত্রে ছিল, তাই না? ঠিক ধরেছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামের বীজ শুকিয়ে গুঁড়ো করে খাওয়ার একটা ঘরোয়া টোটকা বেশ প্রচলিত আছে। হ্যাঁ, এটা অনেকেই বলেন। কিন্তু এখানে একটা খুব বড় কিন্তু আছে। এই ধরনের কোনো কিছু, বিশেষ করে কোনো রোগের নিয়ন্ত্রণে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নিজে নিজে বা শুধু শুনে শুনে কিছু করাটা মোটেই নিরাপদ নয়। একদম ঠিক কথা। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো কিছুই করা উচিত নয়। নিশ্চয়ই। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, জাম আসলেই খুব পুষ্টিকর একটা ফল।
ডায়াবেটিস থেকে শুরু করে হজম, ত্বক, ওজন, হার্ট অনেক কিছুতে এই সম্ভাব্য উপকারিতা রয়েছে। হুম। কিন্তু আসল কথাটা হলো পরিমিত বোধ আর নিজের শরীরের অবস্থা বুঝে চলা, তবে এর আসল সুফলটা পাওয়া যাবে। একদম তাই। এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, তাই না? যে প্রকৃতির সাধারণ জিনিসের মধ্যেও কত অসাধারণ গুণ লুকিয়ে থাকে। ঠিক। সাবধানতা আর পরিমাণ মতো ব্যবহারের অভ্যাসটা দরকার। হয়তো এটাই আজকের আলোচনার মূল বার্তা। প্রকৃতির দানকে বিচক্ষণতার সাথে গ্রহণ করা।